Everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. This learning video, stock market ঝুঁকিপূর্ণ নিজের গতিতে পাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েলের পাওয়ার সেক্টরের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড এটা পিক করছে। Now, fantastic ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে মার্কেটে 51.08 হ্রাস পেয়ে 5,146.5 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 302.05 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসই এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, এবং সর্বশেষ বেয়ারিশ মুডে ট্রানজাকশন হয় রেড কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিল, আবার পুনরায় ব্লু লাইনটি রেড লাইনকে স্পর্শ করছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে যে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে রেড কালারে। আরএসআই 25-এর উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 109টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, এবং 230টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল। 54টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 1.51 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, জেনিক সিল, বিএসআরএম স্টিল লিমিটেড, তাজুল ইসলামী ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি, আলাস টেক্সটাইল, ওরিয়ন ফার্মা, অলিম্পিক। আজ মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে রয়েছে স্কয়ার ফার্মা, ইন্ডেক্সকে 26.56 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রেনেটা ইসলামিক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, রবি আজিয়াটা, আলিভ ইন্ডাস্ট্রিজ, আল আরাব ব্যাংক, যমুনা ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার 24শে নভেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটি 14,99,52,000 টাকা আসার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেনিক্স ইনফোসিস, বিসিএসআরই, বেক্সিমকো ফার্মা, আলিভ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেম, সোনালী আংশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ার বাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড 30 জুন 2024 সমাপ্ত অর্থ বছরের জন্য 0.4% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। কোম্পানিটি শেয়ার প্রতি আইপিএস হয়েছে 0.5 পয়সা, আগের অর্থ বছর একই সময় ছিল 4 পয়সা। আলোচ্য সময় কোম্পানি নিট সম্পদ এনএপিপিএস হয়েছে 14 টাকা 37 পয়সা। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা করবে 31শে ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 15ই ডিসেম্বর।
শেয়ারবাজার তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ লিমিটেড আইসিবি 30 সেপ্টেম্বর 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকের অনির্ণিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বর কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 87 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 2 টাকা 73 পয়সা। আলোচ্য সময়ে কোম্পানি শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে 1 টাকা 80 পয়সা মাইনাস। আগে বছর একই সময় ছিল -72 পয়সা। 30 সেপ্টেম্বর 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি ইউনিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 51 টাকা 8 পয়সা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড এ ট্রেডিং কোড হল ডরিন পাওয়ার। এই কোম্পানি আজ মার্কেটের ক্লোজিং দর ছিল 25 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 16 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ডরিন পাওয়ারের সর্বোচ্চ দর উঠেছিল 61 টাকা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হলো 200 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 181.119 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 702.12 কোটি টাকা। ইয়ার-এন্ড হলো 30 জুন। লাস্ট AGM held on 7th December 2023 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 18,11,901টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ডরিন পাওয়ারের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 1.48। Price earning ratio based on latest audited financial statement in the year 24th November 2024, a P ratio 7.28। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস হলো 7.91, 20 সালে 6.08, 21 সালে 8.09, 22 সালে 10.31, 2023 সালে ইপিএস হয়েছে 3.56। ডরিন পাওয়ার কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 44.19, 20 সালে 44.61, 21 সালে 48.41, 22 সালে 53.15 এবং 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 50.47। ডরিন পাওয়ার এই কোম্পানিটির দেখা যাচ্ছে এনএবি পার শেয়ার 19 সালের তুলনায় 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 91.827 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 64.398 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে 19 সালের তুলনায় প্রফিট একটু কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 2023 সালে 1.8। লিস্টিং এর ডরিন পাওয়ার কোম্পানিটি শেয়ার বাজারে 2016 সালে তালিকাভুক্ত মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 66.61%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 18.79%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 14.6% শেয়ার আর ইনস্টিটিউশনের কাছে ছিল 18.79% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে কিছুটা বৃদ্ধি পেয়ে 14.63% হয়ে গেছে আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 18.76%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 1008.165 কোটি টাকা এবং লং টার্ম লোন 638.509 কোটি টাকা। এখন ডরিন পাওয়ার এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো রকমের বৃদ্ধি লক্ষ্য করা যায় এবং সর্বশেষ বুলিশ মুদ্রা ট্রানজ্যাকশন হয় গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামের ব্লু লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট হয়েছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। বর্তমানে ডরিন পাওয়ার কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল
ইঞ্জিনিয়ার সন্টিপাল এটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল Engineer Sondipal must subscribe, must like, must share YouTube channel Engineer Sondipal. Again, thanks for watching this video.